দুষ্ট অসামাজিক ব্যক্তি যুগে যুগে কালে কালে ছিল এবং থাকবে। কংগ্রেসের মতো কিছু লোক আছে যারা প্রকৃতিকে ধ্বংস করতে চায়। ধর্মনগর শহরকে যখন সাজাতে চলেছেন স্থানীয় বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, তখন কিছু প্রকৃতি বিরোধী লোক সে সমস্ত সৌন্দর্য নষ্ট করে ফেলেছে। পুকুর পাড়ে আম্রকুঞ্জ বানানোর জন্য আম গাছ লাগিয়েছেন, সেগুলোকে নোংরা করে নষ্ট করে ফেলার চেষ্টা হচ্ছে। পুকুরে ফেলা হচ্ছে জলের বোতল, এ সমস্ত নোংরা সামগ্রী। এগুলো কোনো সাধারণ লোকে ফেলে ময়লা করে না, এগুলো করছে সমাজের ভদ্রলোক, শিক্ষিতরা। আশা করি তারাই শহরের সৌন্দর্য রক্ষায় এগুলো করবেন না, এই আবেদন রাখলেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। দুর্গাপূজা, দশমী, কালী পূজা, এই তো সামনে আসছে প্রতিযোগী সফর। তাও ভাগ্য বলা আমাদের গাছগুলো থেকে হাত রাখা। যারা এগুলো করেছেন তারা আশা করি করবে না, শহরটাকে সুন্দর রাখার চেষ্টা করবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবে। আমরা জানি যে এটাকে যখন তৈরি করি, এখন আমরা খবর পেয়েছি একসঙ্গে মদের বোতল ব্যাগের মধ্যে ব্যাগে মুখ লাগিয়ে জাম করে খালি মদের বোতল জ্যাম করে উপর দিকে ছুড়ে দেয়। আমরা জানি কারা, জেন্টলম্যান। এখন মনে মনে ভাবি নেক্সট টাইম যখন কোনো কারণে পুকুর করাবো, যেমন বিদ্যামন্দির পুকুরটাকে আমরা সংস্কার করিয়ে বড় করাও, তো মানে ওইরকম দেবদারু গাছের মতো উঁচু আমাদের পাঁচিল দিতে হবে নাকি? কি করবো এগুলো আগেই বলো। ওই যেমন কি জানি কি দর্তি বলে, শ্রীকৃষ্ণ বাবার নাম কি, কংস যুগে যুগে আছে, কি করে থাকবে। কংসের মতন ব্যক্তি, কংস চেয়েছিল কি ভগবান শ্রীকৃষ্ণকে হত্যা করছে। কংসের টাইপ যারা, এই কলির কংস যারা, তারা মনে করে প্রকৃতিকে ধ্বংস করছে, পরিষ্কার পরিচ্ছন্ন শোভাকে নষ্ট করছে থাকবেই। তারপরে মানুষ সচেতন হয়েছে, সবাই মিলে দায়িত্ব নিচ্ছে, এটা একটা গুড শিক্ষা।